বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক পরিসরে যখনই কোনো প্রভাবশালী ব্যক্তিকে ঘিরে আর্থিক তদন্ত শুরু হয়, তখন একটি প্রশ্ন খুব দ্রুত সামনে চলে আসে। এই তদন্ত কি শুধুই কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের হিসাব খোঁজার জন্য, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো আর্থিক নেটওয়ার্কের সন্ধান? বর্তমানে আর্থিক দুর্নীতি ও তোলাবাজির নানান অভিযোগে ধৃত কলকাতা পুলিশের পদস্থ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে ঘিরে ইডির তৎপরতা সেই প্রশ্নই নতুন করে সামনে নিয়ে এসেছে। ইডি সূত্রে জানা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের পরিবারের নামে থাকা একাধিক সম্পত্তি, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেন এবং সম্পদ বৃদ্ধির উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আর সে কারণেই পরিবারের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে খবর। সবথেকে বেশি নজর এখন শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাসকে কেন্দ্র করে। তদন্তকারীরা জানিয়েছেন যে পরিবারের বিভিন্ন সম্পত্তি ক্রয়, আর্থিক লেনদেন এবং অর্থের উৎস সম্পর্কে তার কাছে ঠিক কী তথ্য রয়েছে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন, তদন্ত চলছে, কোনো অভিযোগ এখনো পর্যন্ত আদালতে প্রমাণিত হয়নি। ফলে তদন্তে যাদের ডাকা হচ্ছে বা হয়েছে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই। তবুও প্রশ্ন উঠছে, কারণ ইডি সাধারণত তখনই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসে যখন তদন্তকারীরা মনে করেন যে আর্থিক তথ্য, সম্পত্তি সংক্রান্ত নথি অথবা লেনদেনের গুরুত্বপূর্ণ সূত্র তাদের কাছে থাকতে পারে। ইডি সূত্রে দাবি করা হচ্ছে, পরিবারের নামে থাকা সম্পত্তির পরিমাণ, ব্যাংকে জমা অর্থ এবং লেনদেনের ধরন খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা খুঁজে দেখতে চাইছেন সম্পদের সঙ্গে আয় আর ঘোষিত আর্থিক উৎসের কোনো অসঙ্গতি রয়েছে কিনা। এখানেই শুরু হয়েছে তো আসল প্রশ্ন। যদি কোনো পরিবারের নামে বিপুল সম্পত্তি থাকে, তাহলে সেই সম্পত্তি কেনা হয়েছে কিভাবে, অর্থ কোথা থেকে এসেছে, লেনদেনের উৎস কি, সবকিছু কি নিয়ম মেনেই হয়েছে, নাকি কোথাও কোনো অসঙ্গতি রয়েছে? এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছে তদন্তকারী আধিকারিকরা। খবর বলছে যে শুধুমাত্র সায়ন্তন নয়, শান্তনু সিনহা বিশ্বাসের স্ত্রী, 2 সন্তান, আরও কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় এবং কয়েকজন পুলিশ আধিকারিককেও ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপ নতুন বিতর্ক তৈরি করেছে, কারণ যখন কোনো তদন্ত একক ব্যক্তি থেকে বেরিয়ে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং প্রশাসনিক মহলের কিছু ব্যক্তির দিকে ছড়িয়ে পড়ে, তখন অনেকেই মনে করেন তদন্তের পরিধি হয়তো আরও বড় হচ্ছে। অবশ্য তদন্তকারী সংস্থার কাজই হলো সম্ভাব্য সমস্ত তথ্য যাচাই করা। এই কারণেই এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণ হলো রাজনৈতিক বক্তব্য নয়, সোশ্যাল মিডিয়ার দাবি নয়, কিংবা বিরোধী সমর্থকদের আবেগ নয়। শেষ পর্যন্ত তদন্তে কি পাওয়া যাচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। বাংলার মানুষ গত 1 দশকে বহু আর্থিক তদন্ত দেখেছে। কোথাও অভিযোগ প্রমাণিত হয়েছে, আবার কোথাও হয়নি। কোথাও দীর্ঘ তদন্তের পর আদালতে অভিযোগ টেকেনি, আবার কোথাও তদন্তের পর বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ফলে এই ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তের ফলাফলের অপেক্ষা করাই হবে যুক্তিসঙ্গত। তবে একটি বিষয় স্পষ্ট, যখন কোনো পরিবারের একাধিক সদস্যকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তদন্তকারীরা সাধারণত অর্থের প্রবাহ বা মানি ট্রেল বোঝানোর চেষ্টা করেন। কার কাছ থেকে টাকা গিয়েছে, কোথা থেকে এসেছে, কোন অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে, কোন সম্পত্তি কবে কেনা হয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজেই এগোয় আর্থিক তদন্ত। এখন দেখার বিষয়, ইডির এই তদন্ত শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়। তদন্ত কি শুধুই নথিপত্র যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আরও নতুন তথ্য সামনে আসবে? পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ থেকে কি তদন্তকারীরা নতুন সূত্র পাবেন, নাকি সব অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যা উঠে আসবে? এই মুহূর্তে সেই উত্তর কারো কাছে নেই। কিন্তু একটি বিষয় নিশ্চিত, তদন্ত যত এগোবে, রাজনৈতিক আর প্রশাসনিক মহলের এই ঘটনাকে ঘিরে আলোচনা তত বাড়বে। কারণ আর্থিক তদন্তের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো স্বচ্ছতা। আর এই স্বচ্ছতার প্রশ্নেই এখন নজর রয়েছে শান্তনু সিনহা বিশ্বাস আর তার পরিবারকে ঘিরে চলা তদন্তের ওপর। আগামী দিনে স্পষ্ট হবে এই তদন্ত কেবলমাত্র তথ্য যাচাইয়ের প্রক্রিয়া ছিল, নাকি এর পিছনে আরও বড় কোনো আর্থিক চিত্র লুকিয়ে রয়েছে। ততদিন পর্যন্ত অভিযোগ থাকবে অভিযোগ হিসাবেই, আর তদন্ত চলবে তার নিজস্ব আইনি পথে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট আপনাদের জন্য। সোনা পাপ্পু মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, যিনি অ্যারেস্ট হয়েছিলেন, সেই শান্তনু বিশ্বাসের ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাস এদিন ইডি দপ্তরে এসেছেন। তাকে তলব করা হয়েছে সেই একই মামলায়, অর্থাৎ জমি কেলেঙ্কারি যে তদন্ত ইডি করছে সেই তদন্তে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং যে এই মুহূর্তে জেলে রয়েছে,
তার ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাস তাকে কিন্তু সমন করা হয় এবং এদিন কিন্তু ইতিমধ্যেই সায়ন্তন সিনহা বিশ্বাস সে ইডি দপ্তরে এসে পৌঁছেছে এবং ইডি আধিকারিকদের জিজ্ঞাসার মুখোমুখি হচ্ছে। ঢোকার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি কিন্তু কোনো উত্তর দেননি। তিনি ইডি সূত্রের খবর তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সোনা পাপ্পু জমি কেলেঙ্কারি যে তদন্ত ইডি করছে সেই মামলা দিকে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত আমরা যেটা ইডি সূত্র থেকে জানতে পারছি যে শান্তনু বিশ্বাসকে অ্যারেস্ট করার পর ইডির হাতে যে তথ্য উঠে এসেছিল যে বিপুল সম্পত্তির হদিশ ইডি আধিকারিকরা পেয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু জানতে চাইছে। পাশাপাশি আমরা এটাও জানতে পারছি যে শান্তনু সিনহা বিশ্বাসের স্ত্রী এবং সোনা পাপ্পু তার স্ত্রীকেও কিন্তু ডাকা হয়েছে ইডি আধিকারিকদের পক্ষ থেকে এবং তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায়। মূলত এই যে জমি কেলেঙ্কারি যে তদন্ত ইডি করছে এবং যাতে সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাস উভয়ই গ্রেপ্তার হয়েছে এবং সেই তদন্তেই কিন্তু এদিন শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। আমরা জানি শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ কিন্তু ইতিমধ্যেই ইডি পেয়েছে। সোনা পাপ্পুকে বহু দীর্ঘদিন ধরে ইডি খোঁজ করছিল, ইডি একাধিকবার তাকে সমন করেছিল, সেই সমন সে সাড়া দেয়নি। পরে অবশ্য সে ইডি দপ্তরে আসে এবং ইডির আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করে এবং এই মুহূর্তে সেও কিন্তু জেলে রয়েছে। পাশাপাশি শান্তনু সিনহা বিশ্বাস যিনি কলকাতা পুলিশের ডিসি ছিলেন সেও কিন্তু এই মুহূর্তে জেলে রয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছে বা যে মানি লন্ডারিং এর যে তথ্য সামনে উঠে এসেছে সেই বিষয়ে কিন্তু ইডি তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই তদন্তের জন্যই কিন্তু মূলত শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে, সোনা পাপ্পুর স্ত্রী বা শান্তনু সিনহা বিশ্বাসের স্ত্রী সহ আরো বিভিন্ন ব্যক্তিকে তাদের জিজ্ঞাসা করার প্রয়োজন রয়েছে, সেরকমটা আমরা ইডি সূত্রে জানতে পারছি এবং সেই মতনই কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং এদিন কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে পৌঁছেছে এবং ইডির যে প্রশ্ন সেই প্রশ্নের সে সম্মুখীন হচ্ছে। মূলত যে জমি কেলেঙ্কারি এবং যে আর্থিক দুর্নীতি এবং যে বিপুল সম্পত্তির হদিশ সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেরকমটা কিন্তু ইডি সূত্র থেকে আমরা জানতে পারছি। আপনারা জানেন যে শান্তনু সিনহা বিশ্বাস ইতিমধ্যেই কিন্তু তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাসকে তলব করেছে ইডি এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ইডি আধিকারিকরা একটা বিষয়ে উপনীত হতে চাইছেন যে ঠিক কোন পথে এত সম্পত্তি হলো শান্তনু সিনহা বিশ্বাসের, কোন পথে টাকা এসেছিল, গোটা বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের তরফে। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এখনও পর্যন্ত বিষয়টা তদন্ত সাপেক্ষ, তাই এখনই বলা সম্ভব নয় যে অভিযোগ প্রমাণিত হয়েছে। যেহেতু এখনও পর্যন্ত তদন্ত চলছে তাই এখনই সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়, তাই তদন্তের ফলাফলের জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হবে। আর আরও একটা বিষয় মনে রাখবেন যে যখন কোনো পরিবারের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তদন্তকারীরা সাধারণত মানি ট্রেল বোঝানোর চেষ্টা করেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।